গানের কনসার্ট, ডিজে পার্টি, বৈশাখী মেলা, 31st নাইটে অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনলে ওদের কলিজায় আগুন জ্বলতো। শর্ত দিত 34টা। কতটা? ভাবতো বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহফিল বন্ধ করে দিবে। ওরা জানতো না এদেশের যুবকরা কোরআনের জন্য রক্ত দিতে জানে। হাজারো শর্ত দিয়া কোরআনের মাহফিল বন্ধ করা যায় না। পারছে? ওরাই তো নাই, আমরা আছি। ওদেরকে এখন খুঁজতে দূরবীন লাগে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন কোরআন কারীম শোনার, এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু পরে 2 দিনের বিদায়ী মুনাজাত। শয়তান কিন্তু চায় না আপনি মুনাজাত করে যান। শয়তান ওয়াসওয়াসা দিয়ে উঠাবার চেষ্টা করবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার সফলতা চান? প্রতিটা মানুষ সফলতা চায়, চায় না? একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়। কত জলদি বাম্পার ফলন হবে। একজন ব্যবসায় সফলতা চায়, কম পুঁজি বেশি লাভ। চাকরিজীবী চাকরিতে সফলতা চায়। রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো তাদের কাজে সফলতা চায়, চায় না? দেখেন একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে, বিড়াল কিন্তু তার কাছে সফল। একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর তো দূরে থাক, ডিমটাও নষ্ট হয় না। ঠিক না? বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোর এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? বাবুই তার কাছে সফল। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান, হাজার রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মৌমাছি মৌচাকের মধ্যে এত সুন্দর খাদ্য মধু তৈরি করে রাখে। তামাম পৃথিবীর সমস্ত কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে ওই রকম 1 ফোঁটা মধু বানাতে পারবে না। পারবে? মৌমাছি তার কাজে ফিতরাতান, সৃষ্টিগতভাবেই মানুষ সফলতা চায়। ইতর প্রাণীগুলো যদি সফল হতে চায়, মানুষ কি চাইবে না? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ সফলতা কোন পথে তা তো তিনিই ভালো জানেন, যিনি মানুষের স্রষ্টা। সেই সফলতার কথা তিনি কোরআন কারীমে বলে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য, তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। তাকে আমি করেছি চক্ষুষ্মান, দিয়েছি তাকে শ্রবণ শক্তি, অতঃপর সফলতা ও হেদায়েতের পথ দেখাই দিছি। যে ব্যক্তি সে পথকে গ্রহণ করবে সে কৃতজ্ঞ বান্দা হবে, আর সেই হেদায়েতের পথ থেকে যে বিচ্যুত হবে সে অকৃতজ্ঞ বান্দা বলে গণ্য হবে। তো সফলতা কোন পথে এটা দেখায় কে? সফলতা খুঁজতে হবে কোথায়? এখন এই বুদ্ধিজীবীরা সফলতা কোথায় খোঁজে? যেটা বলতেছিলাম, তারা সফলতা খোঁজে গ্রিক দর্শনে। কোথায়? গ্রিক দর্শনের ইতিহাস শুরু 3000 বছর আগ থেকে। পরিবর্তন হতে হতে গ্রিক দর্শনকে এখন লালন করে আমেরিকা, ব্রিটেন, ইটালি, ফ্রান্স, পশ্চিমা। কথা বুঝতে পারছেন? এখন বাংলাদেশি বুদ্ধিজীবীরা এখন যে বয়ান দিচ্ছে নতুন রাষ্ট্রের ব্যাপারে, এই রাজনীতিটা তারা নিয়েছে আমেরিকার ধনকুবের ইহুদি জর্জ সরস তার থেকে। কার থেকে? জর্জ সরস। জর্জ সরস ইহুদি ব্যবসায়ী। তার কাজ হচ্ছে টাকা দিয়া বিভিন্ন রাষ্ট্রের রিজিম চেঞ্জ করে। শুধু এলজিবিটি সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে সে পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে $1 বিলিয়ন দিয়েছে, 12,000 কোটি টাকা। শুনলে দুঃখ পাবেন, সে 12টা বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়। কোনটা? অতএব বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে কিছুটা আমি আপনাদেরকে ধারণা দিলাম। এর চেয়ে বেশি বললে সাধারণ জনগণ বুঝবে না, তারা ভাববে হুজুরের বোধহয় মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কথা বলে সহজ সরল মানুষ তো এগুলো বুঝবে না, তো তাত্ত্বিক কথা বুঝবে। আপনারা যারা একটু রাজনীতি চর্চা করেন, আমার আলেম ভাইরা আছেন, তাদেরকে একটু আমি হিন্স দিলাম। তাহলে ভাইরা, মুসলমান সফলতা কোনো তন্ত্রমন্ত্রে খুঁজবে না, দর্শনে বিজ্ঞানে কোনো ইজামে মানব রচিত কোনো আদর্শে মুসলমান সফলতা খুঁজবে না। নাজাতার সফলতার পথ দেখায় আল কোরআন। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কাঙ্ক্ষিত সফলতার জন্য আল্লাহ তাআলা কাজ দিয়েছেন মাত্র 3টা। কয়টা? শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? একটু টেস্ট করি। এটা এখন বন্ধ রাখেন, যখন লাগে সুইচ দিবেন। কয়টা কাজ দিচ্ছেন আল্লাহ? কদ আফলাহা মান তাযাক্কা। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি? আমরা বলি লোকটার মন ভালো না, বলি না? আসলে কোন মন ভালো, কোন মন ভালো না, কোন অন্তরটা পবিত্র, কোনটা পবিত্র না, তাও তো বুঝতে হবে, ঠিক না? হৃদয় পবিত্র করার অর্থ কি? আমি মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি এই আয়াতের ব্যাখ্যায়। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন,
কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় কখন? ঈমান আসলে। ঈমান নাই হৃদয় না পাক, ঈমান আছে হৃদয়। আরেকজন মুফাসসির এখানে স্টেজের নিচে তোমরা নড়াচড়া কইরো না, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। হাফেজ আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ, নাম শুনছেন না? তিনি আয়াতের ব্যাখ্যায় লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে।